এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স। যারা আমার ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছো তাদের বলবো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আর অবশ্যই ফলো লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান। তো তোমরা অনেকের স্কুলে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, পরীক্ষা দিয়ে ফেলেছো, আবার অনেকে এখনো শুরু হয়নি। তো আমি যতটুকু জানি যে ভিকারুননেসাদের হচ্ছে এক্সাম শেষ হয়ে গেছে বিজ্ঞান, কিন্তু বাকি বাকি স্কুল যেগুলো আছেন মানে মডেল দেন হচ্ছে ন্যাশনাল আইডিয়াল বা আরো অনেক স্কুলে কিন্তু এখনো বিজ্ঞান এক্সাম হয়নি। তো বিজ্ঞান এক্সাম কিভাবে ভালো করা যাবে আর তোমাদের নমুনা প্রশ্নটা আসলে কেমন হবে সেটা নিয়েই কিন্তু আমার আজকের ভিডিওটি। তো দেরি না করে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে তোমাদের সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা আর পূর্ণমান থাকবে হচ্ছে 100। তো বিভাগ হচ্ছে তোমাদের ক। তো ক বিভাগে হচ্ছে নৈর্ব্যক্তিক অংশে থাকবে হচ্ছে তোমাদের মোট 25 নাম্বার, মানে হচ্ছে কি জানো, মানে 1 থেকে 15 পর্যন্ত থাকবে এমসিকিউ, আর 16 থেকে 25 পর্যন্ত থাকবে হচ্ছে এক কথায়। তো এই সবগুলোকে মিলে ধরা হয়েছে হচ্ছে নৈর্ব্যক্তিক, ঠিক আছে। সো এই যে তোমরা একটু যদি উপরে ওঠো, আমি এই নমুনা প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে 1 নাম্বার, হঠাৎ গাড়িতে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ার কারণ কি? এই নমুনা প্রশ্নটা তোমরা একটু হলেও প্র্যাকটিস করে যাবা, কারণ বিভিন্ন স্কুলে কমন আসতেছে শুধুমাত্র নমুনা প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে। তোমাদের কাছে তো আশা করছি যে কিছু কিছু বই আছেই, যে লেকচার গাইড বলো বা শেষ মুহূর্তের প্রস্তুতি বলো, পাঞ্জাবি, মানে যেই গাইডটাই আছে ওইটারই যে নমুনা প্রশ্নটা থাকে সেটা যদি তোমরা 10-12টা সলভ করে যাও ওইখান থেকেই কিন্তু কমন আসছে। আমি সব স্কুলে সবার সাথে যতটুকু পরিচয় আছে জানা আছে তারা এটাই বলছে যে নমুনা প্রশ্ন থেকেই কমন পাওয়া গেছে বেশি বেশি। সো দেখো তোমাদের এমসিকিউ কিন্তু এখানে 9টা মানে 15টা অলরেডি শেষ হয়ে গেছে। এই যে কত সালে পেরুর সাবানকার আমেরিকা উদ্ঘাটন ছিল, মানে এই 15টা শেষ হওয়ার পরে এক কথায় উত্তর শুরু হয়ে গেছে। তো 15টা এমসিকিউ পাবে হচ্ছে 15 নাম্বার। আর এই যে তোমাদের 16 থেকে 25, নিউটন গতি সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন, এই মহাবিশ্বে প্রধানত কয় ধরনের বল রয়েছে, কোন পদার্থের উচ্চ ঘনমাত্রার অঞ্চল হতে নিম্ন ঘনমাত্রার অঞ্চলে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে। মানে এই যে প্রশ্নগুলা এগুলা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? সব প্রশ্নগুলো একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবা প্লিজ, এটা একদম খুব বেশি রিকোয়েস্ট করা তোমাদের কাছে, যাতে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো। এরপরে আসো, আমাদের যখন এক কথায় শেষ হয়ে গেছে এখন আমরা দেখব হচ্ছে খ বিভাগ। আমাদের ক বিভাগ কিন্তু শেষ, ক বিভাগে শুধু এমসিকিউ আর এক কথায় উত্তর। আর আমাদের খ বিভাগটা শুরু হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে। তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হচ্ছে সকল প্রশ্নের উত্তর লিখতে হবে। ইটস ভেরি হার্ড, তাই না, যে সবগুলার থেকে সবগুলার অ্যান্সারই করতে হবে। আর এখানে নাম্বার হচ্ছে 2 করে। তো দেখতেই পাচ্ছ এখানে সবগুলা চ্যাপ্টার মিলিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, খেয়াল করো। এখানে একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে কেন, এটা হচ্ছে তোমার আলাদা একটা চ্যাপ্টার। তারপরে হচ্ছে তোমাদের পদার্থের গঠন যে অধ্যায়টা আছে সেখান থেকে কিন্তু আন্তঃআণবিক দূরত্ব কি এগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে নিঃসরণ ব্যাপন, মানে এই 10টা কোশ্চেন একটু ভালো করে পড়ে যাও। আমি বারবারই বলছি যে তোমাদের যে নমুনা প্রশ্নটা রয়েছে, নমুনা প্রশ্ন যে গাইড বই যে ফলো করো কিনা আহ, করো, সেই নমুনা প্রশ্নগুলা কিন্তু পড়ে গেলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা, আর কমনও পড়বে খুব প্রত্যেক স্কুলের জন্যই, ঠিক আছে। সো এবার আসো সংক্ষিপ্ত প্রশ্নের পরে আমাদের ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে থাকবে হচ্ছে মোট তোমাদের 7টার মতো প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা অ্যান্সার করতে হবে। এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 1 নাম্বার, হ্যাঁ, তারপরে 2 নাম্বার, মানে এইগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সৃজনশীলগুলা যে এই ক্যাটাগরি থেকেই কিন্তু প্রশ্ন আসবে, আমি আবারও বলে দিচ্ছি। আর এই যে দেখো 4 নাম্বার প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই ভাবো যে পর্যায় সারণী মুখস্থ করে লাভটা কি, যখন এই 4 নাম্বার প্রশ্নটা দেখবা তখন বুঝবা আসলে পর্যায় সারণী মুখস্থ করে কি লাভ ছিল।
সো এই আর কি। তো তোমরা টুকটাক ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, এই জন্যই কিন্তু এই নমুনা প্রশ্নটি তোমাদের মাধ্যমে তুলে ধরা আর কি। আর তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আছে, তো আমি একটু আবারও ক্যালকুলেট করে দিই। এখানে 5টা প্রশ্ন অ্যান্সার করলে পাবা হচ্ছে 40, কারণ একটায় 8 করে। তাহলে এখানে যদি তোমাদের 40 হয়, তোমরা আরেকটু উপরে আসো, দেখো এখানে 40, আর এখানে হচ্ছে তোমাদের 20, 40, 50, 60, আর এখানে হচ্ছে 70, 75 মার্কের তোমাদের পরীক্ষা। কিন্তু এখানে তোমাদের দৃশ্যপট বিহীনও প্রশ্ন থাকবে। তো দৃশ্যপট বিহীন যে কোশ্চেনটা থাকবে ওটা আমি আর দেখালাম না, কিন্তু ওখানে থাকবে হচ্ছে 5টার থেকে যে কোনো 3টা অ্যান্সার করতে দিবে। তো 3 5 15, তাহলে 15 আর 75 হয় হচ্ছে 100। এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। সো তোমরা জানো না, যারা জানো না তারা আজকে জেনে ফেললা। আর বিজ্ঞান পরীক্ষায় কিভাবে ভালো করতে পারবে এটা ট্রিক্সও কিন্তু শিখিয়ে দিলাম। আর তোমাদের জন্য আরেকটা নোটিশ, সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা কি আসলে শুধুমাত্র তোমরা যে খাতায় লিখে আসলা এটার উপরে দিবে কি দিবে না, এটা একটা কোশ্চেন। তোমাদের পরীক্ষার রেজাল্ট কাউন্ট করা হবে হচ্ছে 2টা মাধ্যমে, ওকে, 2টা। সেই 2টা মাধ্যম কি, কিভাবে কাউন্ট করা হবে এই সম্পর্কে কিন্তু আমি একটি ভিডিও করেছি। তো তোমরা ওপরের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি, এই ভিডিওটি দেখে আসলে তোমরা বুঝতে পারবা তোমাদের রেজাল্ট আসলে কিভাবে হবে। তো আজকের প্রশ্নপত্র দেখানো এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশেই থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।